যেরকম ছেলেরা মেয়েদের চেয়ে বেশি সম্পত্তি পায়। হ্যাঁ, এটা কিন্তু আপনার 1400 বছর আগে যখন রসুল এটা করেছিলেন, সেটা কিন্তু একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ছিল, যে আপনার ছেলেটার উপর কিন্তু দায়িত্ব দেয়, বাবা মার দায়িত্ব দেওয়া হয়। এবং আপনার মেয়েদেরও, যেহেতু তারা হাফ প্রপার্টি নেয়, মেয়েদের কিন্তু বাপের বাড়িতে একটা রাইট থেকে যায় এবং ভাইয়ের বাড়িতেও একটা রাইট থেকে যায়। কিন্তু আমাদের এখানে কিন্তু ছেলেরা বাপ মার দায়িত্বটা সেরকম ভাবে দিচ্ছে না, কিন্তু প্রপার্টিটা ডবল দিচ্ছে। তাহলে কি একটা আইন পাস করা উচিত নয় যে যেহেতু তোমরা ডবল প্রপার্টি দিচ্ছ, তোমরা বাপ মাকে দেখতেই হবে, বিকজ ইউ আর টেকিং দি মোর দ্যান হোয়াট ইউর সিস্টার ইজ গেটিং। কোন পিতা যদি চান, তিনি কিন্তু এই অর্ধেকের চাইতেও বেশি তার জীবদ্দশায় দিয়েও যেতে পারেন। ইসলাম শরিয়া আইন সেটাকে অ্যালাউ করে। সেটা তো দূরের কথা, যেটুকু বাধ্যগত সেটুকুই আমাদের মেয়েরা বুঝে পাচ্ছেন না। জামাত ইসলামী এটার জন্য যে পলিসির যে জায়গাটা রেখেছে সেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। ইসলামের আবির্ভাবের পূর্বে আরব এবং সমগ্র বিশ্বের অবস্থা এমন ছিল যে কেবল নারী ও এতিম নয়, বরং সকল দুর্বল উত্তরাধিকারী শক্তিশালী উত্তরাধিকারীর করুণার উপর নির্ভরশীল ছিল। কোরআন বলছে, আর তোমরা যারা ক্ষমতাধর উত্তরাধিকারের সম্পত্তি সম্পূর্ণরূপে ভক্ষণ করো। সূরা ফাজর আয়াত 19। পবিত্র কোরআন এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য নারী হোক বা পুরুষ সকল উত্তরাধিকারীর অংশ নির্ধারণ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসাতে বলেন, পিতামাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে, সেটা অল্প হোক বা বেশি হোক। এটা এক নির্ধারিত অংশ। আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে নির্দেশ দিচ্ছেন যে তাদের মধ্যে একজন ছেলের অংশ দুজন মেয়ের অংশের সমান, অর্থাৎ 2/3 পুত্র সন্তানের এবং 1/3 কন্যা সন্তানের। তারপর যদি সন্তানদের মধ্যে কেবল মেয়ে থাকে এবং তারা 2 বা তার বেশি হয়, তাহলে তাদেরকে সম্পত্তির 2/3 দেওয়া হবে, আর বাকি 1/3 অন্য আত্মীয়দের। এবং যদি শুধুমাত্র একজন মেয়ে থাকে তাহলে তার অংশ অর্ধেক। তবে জেনে রাখো যে মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতা মাতার প্রত্যেককে সম্পত্তি বন্টনের পূর্বেই মোট সম্পত্তির 1/6 করে অংশ দিতে হবে। তারপর অবশিষ্ট সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন করতে হবে, যেখানে পুত্রের অংশ কন্যার অংশের দ্বিগুণ। এবং যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে এবং শুধুমাত্র পিতামাতাই উত্তরাধিকারী হন, তাহলে তার মায়ের অংশ 1/3 এবং বাকি অংশ তার পিতার জন্য, অর্থাৎ বাকি 2/3 পিতার জন্য। তবে যদি সেই মৃত ব্যক্তির ভাই বোন থাকে, অর্থাৎ তার সন্তান নেই কিন্তু ভাই বোন আছে, তাহলে মায়ের এবং পিতার অংশ পূর্বের ন্যায় 1/6, যেখানে পিতামাতাকে মোট সম্পত্তির 1/6 করে প্রদান করা হবে। এরপর অবশিষ্ট সম্পত্তি ভাই বোনদের মধ্যে বন্টন করা হবে। মৃত ব্যক্তি দ্বারা প্রদত্ত যে কোনো ওসিয়ত সম্পাদনের পরে এবং তার বকেয়া ঋণ পরিশোধের পরে পূর্বে বর্ণিত অংশগুলি বন্টন করতে হবে। হে মানুষ, তুমি জানো না যে তোমার পিতামাতা এবং সন্তানদের মধ্যে কে তোমার লাভের দিক থেকে সবচেয়ে কাছাকাছি? ঠিক এই কারণেই এই অংশগুলি আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে, কারণ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অতএব যখন আল্লাহ তাআলা নিজে অংশগুলি নির্ধারণ করে দিয়েছেন, তখন প্রত্যেক মুসলিম আল্লাহর ইচ্ছা বা নির্দেশনা অনুসারে তার উত্তরাধিকার দান করতে বাধ্য থাকবে। আর তোমাদের স্ত্রীরা যদি নিঃসন্তান অবস্থায় মারা যায়, তাহলে তাদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তোমাদের হবে, আর যদি সন্তান থাকে তাহলে তাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4 তোমাদের হবে। সুতরাং স্বামীকে এবং পিতামাতাকে মোট সম্পত্তি হতে অংশ দেওয়ার পর বাকি বেঁচে যাওয়া সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন করা হবে। তবে এই সম্পত্তি বন্টন হবে তাদের ওসিয়ত সম্পাদনের পর এবং তাদের সকল বকেয়া ঋণ পরিশোধের পর। আর যদি তোমরা নিঃসন্তান অবস্থায় মারা যাও, তাহলে তোমাদের স্ত্রী তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4 পাবে। আর যদি তোমাদের সন্তান থাকে, তাহলে তারা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 8/1 পাবে। অর্থাৎ স্ত্রীকে এবং পিতামাতাকে মোট সম্পত্তি হতে অংশ দেওয়ার পর বাকি বেঁচে যাওয়া সম্পত্তি সন্তানদের মধ্যে বন্টন করা হবে। তবে এই সম্পত্তি বন্টন হবে তোমাদের ওসিয়ত সম্পাদনের পর এবং সকল বকেয়া ঋণ পরিশোধের পর। সূরা নিসা আয়াত 7-12। আল্লামা উস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, যদি এই পার্থিব জগতে রেখে যাওয়ার মতো কোনো পরিত্যক্ত সম্পত্তি আমার থেকে থাকে আর আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমাকে এই পরিত্যক্ত সম্পত্তি আমার আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করতে বলা হয়, তখন প্রথম প্রশ্ন হলো কোন আত্মীয়? কেউ বলবে কেবল বাবা মা, কেউ বলবে কেবল সন্তান, কেউ বলবে কেবল স্ত্রী, কেউ বলবে বাবা মা সন্তান এবং স্ত্রী সকলে, কেউ বলবে বাবা মা সন্তান স্ত্রী এবং ভাই বোন, সবাই তো আত্মীয়।
তাই তাদের মধ্যে কাকে দিতে হবে, কাকে বঞ্চিত করব? আপনি সমগ্র মানব ইতিহাস অধ্যয়ন করতে পারেন, মানুষের কাছে এটি নির্ধারণ করার কোনো অবজেক্টিভ ভিত্তি নেই। আমাকে এখন সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ কোন সম্পর্কগুলো আমার উত্তরাধিকারী হবে। এখন পর্যন্ত মানুষ এর কোনো ভিত্তি আবিষ্কার করতে পারেনি। দ্বিতীয় প্রশ্ন হলো, আমি কাকে কতটুকু আমার পরিত্যক্ত সম্পদের উত্তরাধিকার করব? এটা খুবই সম্ভব যে একজন ব্যক্তি আবেগপ্রবণ হয়ে বলবে যে আমাকে তো বাবা মাই লালন পালন করেছেন, তারাই তো আমার দেখাশোনা করেছেন, তারাই তো আমাকে দুনিয়াতে অস্তিত্বে এনেছেন, তাই তার মতে বাবা মায়ের 2/3 পাওয়া উচিত। হয়তো অন্য একজন বলবে বাবা মা এখন বৃদ্ধ বয়সে, তারা তাদের জীবনের একটি দীর্ঘ সময় কাটিয়েছেন, আর তোমার সন্তানরা ভবিষ্যতের অনেক প্রতিযোগিতার অপেক্ষায়, তাই তাদের বেশিরভাগ অংশ পাওয়া উচিত। হয়তো অন্য একজন বলবে তোমার স্ত্রী তোমার আসল উত্তরাধিকার, সে তোমার সাথে এক দীর্ঘ সময় কাটিয়েছে, সুখ দুঃখের অংশীদার হয়েছে। হয়তো অন্য একজন বলবে তোমার ভাই বোনও উল্লেখযোগ্য অংশীদার, সেই ছোটবেলা থেকে তারা তোমার বিপদ আপদে সঙ্গী ছিল। অর্থাৎ মানুষের কাছে এমন কোনো অবজেক্টিভ ভিত্তি নেই যার উপর ভিত্তি করে সে বলবে আমি কেবল সম্পর্কের ভিত্তিতে একটি অনুপাত নির্ধারণ করতে চাই। তৃতীয় প্রশ্নটি হলো, এখন অনুপাত নির্ধারণের ভিত্তি কি হবে? অর্থাৎ কোন জিনিসের উপর নির্ভর করে সম্পত্তি বন্টনের অনুপাত নির্ধারণ করা হবে? আপনি যে কারণই বলুন না কেন, এটিকে একটি গাণিতিক সূত্রে রূপান্তরিত করতেই হবে। অর্থাৎ এটি হচ্ছে কারণ এবং এর উপর ভিত্তি করে সে 1/3 পাবে, অথবা এটি হচ্ছে কারণ এবং এর উপর ভিত্তি করে সে অর্ধেক অংশ পাবে। উস্তাদ জাবেদ আহমেদ গামিদি আরও বলেন, অতএব কারণে আল্লাহ তাআলা বলেছেন যে আমি নিজেই পরিত্যক্ত সম্পত্তির অনুপাত নির্ধারণ করেছি। নয়তো আল্লাহ তাআলা কখনো এমন বিষয়ে হস্তক্ষেপ করেন না যেখানে মানুষ নিজে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখে। আপনি পুরো কোরআন পড়ে যান, সেখানে স্পষ্ট রূপে দেখতে পাবেন যে যেই বিষয়গুলোতে মানুষ সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখে সেই বিষয়গুলোতে আল্লাহ তাআলা কোনো হস্তক্ষেপ করেননি, বরং যেই বিষয়গুলো মানুষের জ্ঞানের ঊর্ধ্বে, মানুষের কল্পনা শক্তির ঊর্ধ্বে, যেই বিষয়গুলোর ক্ষেত্রে মানুষের কাছে কোনো অবজেক্টিভ ভিত্তি নেই, আল্লাহ তাআলা সেই বিষয়গুলোতেই সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা সেই বিষয়গুলোরই খবর দিয়েছেন, সেই বিষয়গুলোর ব্যাপারেই সাবধান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে এই নীতির উপর সৃষ্টি করেছেন যে মানুষ এমন কোনো প্রাণী নয় যে সে কেবল তার প্রবৃত্তির অনুসরণ করে। মানুষের বুদ্ধিমত্তা আছে, তাদের একটি সম্মিলিত অভিজ্ঞতা এবং প্রজ্ঞা আছে, এবং আল্লাহ চান যে তারা এর ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে। মানুষ তার নিজের প্রয়োজনেই সকল সমাধানকে তালাশ করে নেবে। আল্লাহ তাআলা চান যে মানুষ চিন্তা করুক, সে তার বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত গ্রহণ করুক, সে তার অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করুক, তাদের জ্ঞানকে আরও প্রসারিত করুক। এজন্যই দুনিয়াবি কোনো বিষয়ে আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেননি, কারণ আল্লাহ তাআলা কর্তৃক মানুষের মধ্যে সেই সক্ষমতা দিয়ে দেয়া আছে যে সে নিজেই এর সমাধান খুঁজে নেবে। মানুষ তার নিজের প্রয়োজনেই একে একে অস্তিত্বে এনেছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাস্ট্রোনমি, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, মেডিকেল সায়েন্স ইত্যাদি। সুতরাং আল্লাহ তাআলা তার শরিয়া বা তার আইন এমন ক্ষেত্রেই দেন যেখানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ভিত্তি নেই। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, হে মানুষ, তুমি জানো না যে তোমার পিতামাতা এবং সন্তানদের মধ্যে কে তোমার লাভের দিক থেকে সবচেয়ে কাছাকাছি? ঠিক এই কারণেই এই অংশগুলি আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে, কারণ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অর্থাৎ সম্ভাব্য ফায়দা, লাভ এবং কল্যাণের দিক থেকে সবচেয়ে কাছাকাছি কে, তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে মানুষ আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন তা কোনো আবেগ বা লিঙ্গের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত নয়। কারণ মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকলে তার পিতা এবং মাতা উভয়কেই সমান অংশ দেয়া হয়েছে। সুতরাং সম্ভাব্য ফায়দা, লাভ এবং কল্যাণের দিক থেকে একজন ব্যক্তির সবচেয়ে নিকটবর্তী কে, তার বাবা মা নাকি তার সন্তানরা নাকি তার স্ত্রী বা ভাই বোনরা? নিকটবর্তী হলেও কে কতটা নিকটবর্তী, আল্লাহ তাআলা এর উপর ভিত্তি করেই সম্পত্তি বন্টনের নীতিমালা প্রদান করেছেন। এই আয়াতে যেভাবে ফায়দা বা লাভের ঘনিষ্ঠতার ভিত্তিতে উত্তরাধিকারের অধিকার নির্ধারণ করা হয়েছে, ঠিক সেভাবে ফায়দা বা লাভের ঘনিষ্ঠতার পার্থক্যের কারণেই মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে উত্তরাধিকারের অংশ কম বেশি করা হয়েছে। আবারও বলছি, এখানে ফায়দা বা লাভ বলতে পার্থিব ফায়দা বা লাভ বোঝানো হয়েছে।
লাভ একটি বিস্তৃত শব্দ, এটি আর্থিক হতে পারে অথবা কোনো সাহায্য সহায়তা হতে পারে এবং এটি অন্যান্য পার্থিব বিষয়ও হতে পারে। অতএব যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন ছেলেদের অংশ মেয়েদের চেয়ে বেশি নির্ধারণ করা হয়েছে। এর কারণ কি? কারণ হলো মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন আমাদের সমাজের রীতি অনুযায়ী তার সুবিধা তার শ্বশুরবাড়ির দিকে পরিচালিত হয়। এখানে আমরা বলছি না যে কন্যার সুবিধা পুত্রের তুলনায় কম, বরং বাবা মায়ের জন্য কম। আমরা এটাও বলছি না যে বাস্তব জগতে এর কোনো ব্যতিক্রম নেই। অবশ্যই এর ব্যতিক্রম আছে, যেখানে পুত্রের তুলনায় কন্যার সুবিধা অনেক বেশি, কিন্তু ব্যতিক্রমের উপর ভিত্তি করে আইন তৈরি করা হয় না। যদি পৃথিবীর কোনো এক স্থানে পারিবারিক ব্যবস্থায় কোনো প্রাথমিক পরিবর্তন ঘটে, যেখানে মেয়েরা নয় বরং ছেলেরা শ্বশুর বাড়িতে চলে যায় আর মেয়েরা স্বামীকে নিয়ে পিতামাতার সাথেই বসবাস করে, তাহলে সেটা হবে একটি ব্যতিক্রম, যার ভিত্তিতে আপনার ওসিয়ত বা উইল করার অধিকার থাকবে। অর্থাৎ আপনি আপনার মেয়ের জন্য অতিরিক্ত সম্পদ ওসিয়ত বা উইল করতে পারবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, স্বাভাবিক পরিস্থিতিতে মেয়েদের বিয়ে হওয়ার পর তার সম্ভাব্য সুবিধা তার শ্বশুর বাড়ির দিকে চলে যায়। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, আমি যদি আমার জীবনের কথা বলি, বর্তমানে আমার শাশুড়ি বেশ বয়স্ক এবং তিনি কিছুটা অসুস্থ। এ অবস্থায় আমার পূর্ণ সম্মতি ও জোর সত্ত্বেও এবং আমার স্ত্রীর ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি আমার মাকে যে সহায়তা এবং সেবা প্রদান করতে পেরেছিলেন তা নিজের মাকে করতে পারছেন না। কারণ হলো তিনি অনেক দূরে অন্য একটি অঞ্চলে তার নিজের বাড়িতে আছেন, যেখানে তাকে নিজের বাড়ির দায়িত্ব পালন করতে হয়, তাকেই পরিবারের সকল কিছু দেখাশোনা করতে হয়। তাই তিনি নিজের মায়ের সেভাবে দেখাশোনা করতে পারছেন না যেমনটা তার ভাইয়ের স্ত্রী করতে পারছেন। দেখুন, আমার মা, যিনি আমার স্ত্রীর আসল মা নন, তিনি আমার স্ত্রী হতে বেশি সুবিধা পেয়েছেন। তিনি প্রায় 16 বছর আমার বাসায় ছিলেন এবং আমার স্ত্রী তার সেবা যত্ন করেছেন, অথচ আমার শাশুড়ি নিজের মেয়ে থেকে অনেক কম সুবিধা পেয়েছেন। তাই আমরা বলবো, কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই বৃদ্ধ পিতামাতা পুত্র ও পুত্রবধূর কাছ থেকে বেশি সুবিধা পেয়ে থাকেন। এর কারণ এটা নয় যে পুত্র এবং পুত্রবধূরা ভালো এবং কন্যারা খারাপ, না, বরং যেহেতু পুত্ররা তার স্ত্রী সহ পিতামাতার সাথে একই বাড়িতে বসবাস করেন তাই এমনটা সম্ভব। আমরা আরও বলবো যে কিছু ব্যতিক্রম ব্যতীত অধিকাংশ ক্ষেত্রেই পুত্ররাই বৃদ্ধ পিতামাতার সকল ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে থাকেন। ব্যতিক্রম ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা পূর্বে বলেছি যে পিতামাতা সেসব ক্ষেত্রে কন্যার পক্ষে ওসিয়ত বা উইল করার অধিকার রাখেন। তারা চাইলে যে কোনো পরিমাণ সম্পদ তার কন্যার জন্য ওসিয়ত করতে পারেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রেও একই কথা। স্ত্রী স্বামীকে সাহচর্য প্রদান করে, আবার স্বামীও স্ত্রীকে সাহচর্য প্রদান করে। তবে একটি অতিরিক্ত দায়িত্ব স্বামীর উপর অর্পণ করা হয়েছে। সাহচর্যের পাশাপাশি তাকে উভয়ের ভরণ পোষণের দায়িত্ব বহন করতে হবে। অতএব কারণে স্ত্রীর মৃত্যু হলে স্বামীকে 4 ভাগের 1 ভাগ দেয়া হয়েছে এবং স্বামীর মৃত্যু হলে স্ত্রীকে 8 ভাগের 1 ভাগ দেয়া হয়েছে। অর্থাৎ কোরআনের এই পুরো বিধানটি কেবল একটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে, আর তা হচ্ছে সম্ভাব্য ফায়দা, লাভ এবং কল্যাণের দিক থেকে সবচেয়ে কাছাকাছি কে আছে। লক্ষ্য করুন, যখন কোনো ব্যক্তির শুধুমাত্র পিতামাতা থাকে তখন তার পিতামাতা সকল সম্পত্তির উত্তরাধিকারী হয়, যেখানে পিতাকে 2/3 এবং মাতাকে বাকি 1/3 দেয়া হয়। এর কারণও ঠিক একই। পিতা একটি অতিরিক্ত দায়িত্ব অর্থাৎ সন্তানের ভরণ পোষণের সকল দায়িত্ব পালন করে থাকে। যদি এর ব্যতিক্রম ঘটে তবে আমরা পূর্বেই বলেছি যে পুত্র বা কন্যা তার মাতার পক্ষে ওসিয়ত বা উইল করার অধিকার রাখেন। এই পুরো স্কিম বা পরিকল্পনাটি আল্লাহ তাআলা তার হিকমা অনুযায়ী সাজিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অতএব মানুষ যেন এই পরিকল্পনায় হস্তক্ষেপ করার চেষ্টা না করে, কারণ আমাদের কাছে এর কোনো ভিত্তি মজুদ নেই। লোকেরা বেশ আবেগপ্রবণ হয়ে বলে, মেয়েকে কিভাবে কম দেয়া হয়? আমরা বলবো, যদি আসলেই মেয়ের কোনো বিশেষ প্রয়োজন থাকে এবং তার কোনো বিশেষ খেদমত থাকে তাহলে আপনি মেয়ের জন্য ওসিয়ত বা উইল করুন। আমরা আবারও বলছি যে শরিয়া কেবল সেই সব বিষয়ে হস্তক্ষেপ করে যেখানে মানুষের সিদ্ধান্ত নেওয়ার কোনো ভিত্তি নেই। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি আরও বলেন, এখন যদি কোনো ব্যক্তির জন্য এই সম্পর্কগুলো সুবিধা ও উপকারের পরিবর্তে অসুবিধা, ক্ষতিকর বা হানিকর হয়, তখন সে চাইলে তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারে। ধরুন, যদি কোনো ব্যক্তির ছেলে বা মেয়ে সন্তান তার বিরুদ্ধে বিদ্রোহ করে, ঝামেলা তৈরি করতে শুরু করে, পিতামাতার প্রতি কোনো শ্রদ্ধা না রাখে, তখন কোরআনে বর্ণিত আদেশের যুক্তি অনুযায়ী তাকে সম্পদ হতে বঞ্চিত করা উচিত।
কারণ সেই পুত্র বা কন্যা কোরআনের প্রতিষ্ঠিত ভিত্তিকেই পদদলিত করেছে। এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতার হত্যাকারী সন্তান মৃত পিতার সম্পত্তির উত্তরাধিকারী হবে না। মুসলমান সমাজে অনেক লোক আছে এমন যারা কোরআন এবং এর আইনগত বিষয়গুলি না বুঝে বলে থাকে যে দেখুন কোরআন অংশ নির্ধারণ করেছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি বাতিল করেছেন, অর্থাৎ হাদিস দিয়ে কোরআনকে মানসুখ করা যায় এবং এ থেকে প্রমাণিত হয় যে হাদিস ছাড়া কোরআন পরিপূর্ণ বোঝা সম্ভব নয়। তাদের এই অজ্ঞতার বিপরীতে আমরা বলবো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাইরে গিয়ে নতুন কিছুই বলেননি। তিনি শুধু কোরআনের শর্তগুলোকে স্পষ্ট শব্দে উচ্চারণ করেছেন। তিনি বলেছেন যে যদি কোনো সন্তান কোরআনের শর্তগুলো পূরণ না করে তবে পিতা বা মাতা সেই সন্তানকে সম্পত্তির উত্তরাধিকার হতে বঞ্চিত করতে পারবে। অন্য সম্পর্কগুলোর ক্ষেত্রেও একই ব্যবস্থা গ্রহণ করা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওসিয়ত বা উইল যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে করা যাবে, কিন্তু আল্লাহর কাছ থেকে এই আইন নাজিল হওয়ার পর কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বে কেবল সম্পর্কের ভিত্তিতে বা সম্পর্কের কারণে তার উত্তরাধিকারীদের মধ্য হতে কোনো উত্তরাধিকারীর জন্য ওসিয়ত বা উইল করার অধিকার রাখে না। তবে যদি কোনো উত্তরাধিকারের বিশেষ কোনো প্রয়োজন বা বিশেষ কোনো খিদমত থাকে অথবা অনুরূপ কিছু থাকে, তবে সেই প্রয়োজন বা সেই খিদমতের জন্য সেই উত্তরাধিকারের পক্ষে যে কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বে অতিরিক্ত ওসিয়ত বা উইল করতে পারবেন। উদাহরণস্বরূপ, কোনো একজন সন্তানের পড়াশোনা বাকি আছে অথবা কোনো একজন সন্তানের বিয়ে বাকি অথবা কোনো একজন সন্তান আর্থিকভাবে বেশ দুর্বল অথবা ভাই বোনদের মধ্যে কোনো একজনের চিকিৎসা প্রয়োজন, এমন পরিস্থিতিতে কোনো ব্যক্তি চাইলে তার মৃত্যুর পূর্বে উক্ত উত্তরাধিকারীদের পক্ষে বিশেষ ওসিয়ত বা উইল করতে পারবেন। তবে এটা সম্পর্কের কারণে নয়, বরং প্রয়োজনের কারণে। আপনাদের আরও একটি উদাহরণ দিচ্ছি। ধরুন কোনো এক ব্যক্তির 4 সন্তানের মধ্যে 3 জনই তাদের পরিবার সহ ইউরোপ আমেরিকাতে বসবাস করছে, কিন্তু একজন সন্তান তার পরিবার সহ পিতামাতার সাথেই বসবাস করছে যাতে পিতামাতার খেদমত করা যায়। এখন পিতামাতা চাইলেই এই সন্তানের খেদমতে খুশি হয়ে তার জন্য অতিরিক্তভাবে ওসিয়ত বা উইল করতে পারবেন। অতএব সম্পর্কের ভিত্তিতে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে উত্তরাধিকারীদের পক্ষে অতিরিক্তভাবে ওসিয়ত বা উইল করার কোনো অধিকার কারও নেই। তবে খেদমত, প্রয়োজন বা অন্য কোনো বৈধ কারণের ভিত্তিতে উত্তরাধিকারীদের পক্ষেও উইল করার ক্ষেত্রে কোনো বাধা নেই। যেহেতু আমরা মানুষরা জানি যে উত্তরাধিকারীদের মধ্যে কার বিশেষ প্রয়োজন আছে বা কার কি বিশেষ খেদমত আছে, কার পরিস্থিতি কেমন, তাই এক্ষেত্রে আমরা চাইলে এই বিষয়গুলোকে বিবেচনা করে যে কারো নামে অতিরিক্ত ওসিয়ত বা উইল করতে পারবো। সূরা নিসার 11 এবং 12 নং আয়াতে ওসিয়তের উপর আল্লাহ তাআলা একাধিকবার জোর দিয়েছেন। তিনি বারবার বলেছেন ওসিয়তের উপর কোনো বাধা নিষেধ নেই, সকল ওসিয়ত সম্পন্ন হওয়ার পরই এই কানুন কার্যকর করা হবে। এবার আপনাদের আরও কিছু উদাহরণ দিচ্ছি। ধরুন কোনো একজন ব্যক্তির তেমন কোনো সম্পত্তি নেই, যা আছে তা খুবই সামান্য, কয়েক লক্ষ টাকা, একটি ঘর আর বাড়ির জমি। তিনি চান না যে তার মৃত্যুর পর তার অসহায় বৃদ্ধা স্ত্রী সন্তানদের উপর বোঝা হয়ে থাকুক, আর সন্তানরাও প্রত্যেকে তাদের পরিবার নিয়ে মোটামুটি সচ্ছল আছে। এখন তিনি চাইলে তার সকল সম্পত্তি এবং সকল অর্থ স্ত্রীর নামে ওসিয়ত করতে পারবেন। এবার ধরুন কোনো একজন ব্যক্তির একাধিক সন্তানদের মধ্যে একজন কন্যা সন্তান বিধবা, যিনি হয়তো স্বামী শোকে আর কখনোই বিয়ে করবেন না। উক্ত ব্যক্তির অন্য সকল পুত্র ও কন্যারা সুখী আছে। এখন এই ব্যক্তি চাইলে তার এই কন্যা সন্তানের জন্য অতিরিক্ত সম্পত্তি ওসিয়ত করতে পারবেন। অতএব পিতা মাতা, স্ত্রী, সন্তান, ভাই বোন সহ পরিবারের যে কোনো সদস্যের বিশেষ কোনো প্রয়োজন থাকলে প্রয়োজন অনুযায়ী ওসিয়ত করা যাবে। এমনকি সকল সম্পত্তি যৌক্তিক ও ন্যায্য কারণ অনুযায়ী যে কারো নামে ওসিয়ত করা যাবে, এতে আল্লাহর কোনো আপত্তি নেই। কিন্তু মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি কোরআন অনুযায়ী বন্টন করতেই হবে। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি আরও বলেন, যদি এমন হয় যে কোনো ব্যক্তির শুধুই কন্যা সন্তান রয়েছে, উদাহরণস্বরূপ 2 জন বা 3 জন, উক্ত ব্যক্তির মৃত্যুর পর কোরআন অনুযায়ী তার স্ত্রীকে 1/8 দেওয়ার পর বাকি সম্পত্তির 2/3 কন্যাদের মধ্যে বন্টন করা হবে। এখন যদি তিনি চান তবে এমনটা ওসিয়ত করতে পারবেন যে বাকি 1/3 সম্পদও যাতে কন্যাদেরকেই দেয়া হয়। চলুন এবার জেনে আসি যে আমাদের আলেমরা ওসিয়ত সম্পর্কিত বিধানকে ব্যাখ্যা করতে গিয়ে কি কি ভুল করেছেন। আমাদের আলেমদের প্রথম ভুল হলো তারা বলেন যে ওয়ারিস বা উত্তরাধিকারীদের পক্ষে ওসিয়ত করাই যাবে না,
অর্থাৎ পিতামাতা, স্ত্রী, সন্তান, ভাই বোনদের নামে ওসিয়ত করাই যাবে না, অথচ আল্লাহ তাআলা এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেননি। আমাদের আলেমদের দ্বিতীয় ভুল হলো তারা বলেন যে মোট সম্পদের শুধুমাত্র 1/3 ওসিয়ত করা যাবে, অথচ আল্লাহ তাআলা এই বিষয়েও কোনো নিষেধাজ্ঞা দেননি। আলেমরা তাদের এই ভুলের পক্ষে সহিহ বুখারী থেকে একটি হাদিস উপস্থাপন করে থাকেন। চলুন প্রথমে হাদিসটি আপনাদের পড়ে শোনাই। সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজে একটি কঠিন রোগে আমি আক্রান্ত হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খোঁজ খবর নেয়ার জন্য আসতেন। একদা আমি তার কাছে নিবেদন করলাম, আমার রোগ চরমে পৌঁছেছে আর আমি সম্পদশালী, অর্থাৎ হয়তো আমাকে খুব শীঘ্রই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একমাত্র কন্যা ছাড়া আমার কেউ উত্তরাধিকারী নেই, তবে আমি কি আমার সম্পদের 2/3 সাদাকা করতে পারি? তিনি বললেন, না। আমি আবার নিবেদন করলাম, তাহলে অর্ধেক? তিনি বললেন, না। অতঃপর তিনি বললেন 1/3, আর 1/3 বিরাট পরিমাণ অথবা অধিক। তিনি বললেন, তোমার ওয়ারিসদের অভাবমুক্ত রেখে যাওয়া তাদেরকে খালি হাতে পরমুখাপেক্ষী অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম। সহিহ বুখারী হাদিস নং 1295। এই হাদিসকে উপস্থাপন করে আলেমরা বলেন, অতএব ইহা হতে প্রমাণিত হয় যে 1/3 বেশি ওসিয়ত করা যাবে না। ওস্তাদ জাবেদ আহমেদ গামিদি বলেন, এই হাদিসটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে সাহাবী সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যক্তিগত বিষয়ে পরামর্শ করেছেন মাত্র। যদি বাস্তবতা এমন হতো যে সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা ওনার মতোই সম্পদশালী হতেন বা ওনার থেকেও বেশি সম্পদশালী হতেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই নিষেধ করতেন না। সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার সম্পদের 2/3 স্থলে পুরো সম্পদই সাদাকা করতে চাইতেন, তবুও হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলতেন না। সুতরাং এটা স্পষ্ট যে এই হাদিসটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। যৌক্তিক কারণ থাকলে পুরো সম্পদও সাদাকা করা যাবে। উদাহরণস্বরূপ, একজন কোটিপতি ব্যবসায়ী মৃত্যু পথযাত্রী যার একমাত্র পুত্র সন্তান বাংলাদেশের নামকরা শিল্পপতি। এখন এই ব্যক্তি চাইলে যে কোনো কল্যাণকর কাজে তার সকল সম্পত্তি সাদাকা হিসেবে ওসিয়ত করে যেতে পারবেন। এবার ধরুন যদি এমন হয় যে একজন লোকের 5 জন সন্তানের প্রত্যেকে তার থেকেও ধনী এবং তার পরিত্যক্ত সম্পত্তি সন্তানদের তেমন প্রয়োজন নেই, তখন সে অবশ্যই তার সকল সম্পদ যে কোনো কল্যাণকর কাজে সাদাকা হিসেবে ওসিয়ত করে যেতে পারবেন।